আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার বিরুদ্ধে আপনার ওয়াইফ একটি নারী নির্যাতনের মামলা অথবা একটি যৌতুকের মামলা যদি মিথ্যা মামলা দায়ের করে ফেলে, তাহলে এর পরিপ্রেক্ষিতে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন, কিভাবে আপনি জামিন নেবেন এবং পরবর্তীতে এই মিথ্যা মামলা দায়ের করেছে যে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন লিগালি, সে বিষয় নিয়ে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য, আপনার জীবনের জন্য এবং আপনার পাড়া প্রতিবেশের জন্য। সেই জন্য বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। প্রিয় দর্শক, আপনার সমাজে নারী নির্যাতনের সংখ্যা যেমনটা বেড়েছে, তেমনি মিথ্যা মামলাও কিন্তু সংখ্যাটা অহরহ বেড়ে চলেছে। সমাজে যেরকম নারী নির্যাতন বেড়ে চলেছে, যৌতুক বেড়ে চলেছে, তেমনি যৌতুক মামলা সহ নারী নির্যাতন মামলাও অহরহ বেড়ে চলেছে। এর ভিতরে দেখা যায় যে 100 নারী নির্যাতনের মামলা বা যৌতুক মামলা করলে তার ভিতরে 80% অথবা 90% মামলাই মিথ্যা হয়ে থাকে। তার মানে এর কারণ কি? বিভিন্ন পারিবারিক কোলাহল থেকে এবং বনিবনা না হওয়ার কারণে কিন্তু সংসারের ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এবং এই ডিভোর্সের পর্যায়ে চলে যাওয়ার পরেও যদি সেখান থেকে কামব্যাক করতে না পারে, তাহলে একজন নারী গিয়ে একটি আদালতে মিথ্যা মামলা দায়ের করে দেয়। সেখানে বেশ কয়েকটি মামলা দায়ের করে দেওয়ার মধ্যে একটি অন্যতম হচ্ছে যৌতুকের মামলা এবং একটি হচ্ছে নারী নির্যাতনের মামলা। প্রিয় দর্শক, আপনারা জানেন দুটি মামলাই কিন্তু কোর্টে দায়ের করতে হয়। যদি ওরকম এভিডেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনার কোর্ট ছাড়াই মামলা নেবে না, অর্থাৎ আপনার যৌতুকের মামলা করতে হবে সিএমএম কোর্টে এবং যদি নারী নির্যাতনের মামলা হয় সেই ক্ষেত্রে করতে হবে নারী শিশু ট্রাইব্যুনালে। প্রিয় দর্শক, এই মামলাটি যখন দায়ের করে দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তদন্তের বিষয়টা পরে আসে, আগে সমন দিয়ে দেয়, সমন দেওয়ার পরে সমনে না আসলে ওয়ারেন্ট দিয়ে দেয়। প্রিয় দর্শক, যদি এমনটা হয় যে আপনার বিরুদ্ধে নারী নির্যাতন অথবা যৌতুক মামলায় আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, প্রথমেই আপনার কাজ হবে একটি জামিন নিয়ে নেওয়া। প্রিয় দর্শক, জামিনটা দুইভাবে হতে পারে। যদি নারী শিশু মামলায় অর্থাৎ নারী নির্যাতনের মামলা 11 গ এবং 11 খ দ্বারায় মামলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার প্রয়োজন পড়তে পারে। অবশ্যই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে নেবেন, সে যেভাবে পরামর্শ দিবে আপনি সেইভাবে কাজ করবেন। আর যদি যৌতুকের মামলা হয় সেক্ষেত্রে আপনি চাইলে আপোষের শর্তেও আদালত থেকে জামিন নিয়ে নিতে পারেন। অবশ্যই আদালতে কিছু ক্রাইটেরিয়াস আপনাকে দিয়ে দিবে, সেটি আইনজীবীর মাধ্যমে জেনে আপনারা সেখান থেকে জামিন নিয়ে পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন। প্রিয় দর্শক, যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় অবশ্যই এর একটি ফল রয়েছে। আপনি আপনার মামলায় সাক্ষী দিবেন। 2টা মামলায় সাক্ষী শেষ করে যখন আপনারা মামলাটায় খালাস পেয়ে যাবেন, প্রিয় দর্শক, উভয়ের মামলার ক্ষেত্রে যে আদালতে মামলাটি হয়েছিল সেই আদালতে আপনার বিরুদ্ধে যেটি মিথ্যা মামলা হয়েছে আপনি একটি কাউন্টার মামলা দায়ের করতে পারবেন। যে আপনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে, আপনি এতদিন হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, আপনার টাকা পয়সা থেকে শুরু করে মান ইজ্জত নষ্ট করেছে, তার বিরুদ্ধে আপনি চাইলে একটি কাউন্টার মামলা দায়ের করতে পারেন যে মিথ্যা এজাহার দায়ের করেছে বা মিথ্যা মামলা দায়ের করেছে। নারী নির্যাতনের মামলা অথবা যৌতুক মামলা যে কোর্টে দায়ের করেছে ঠিক সেম কোর্টেই আপনি এলিগেশন দায়ের করে আপনি একটি মামলা দায়ের করতে পারবেন। সেখানে ক্ষতিপূরণ সহ ওনার কিন্তু শাস্তির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এভাবেই আপনি একটি প্রতিকার পেতে পারেন। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় যে সমাজের নানা কোলাহল থেকে কিন্তু এই ধরনের পারিবারিক এবং ফ্যামিলিগত সমস্যাগুলো তৈরি হয় এবং এই সমস্যাগুলো পারিবারিকভাবে মেটানো সম্ভব হয়, কিন্তু নারীরা দেখা যায় বিভিন্ন প্রয়োজনায় এবং নিজের বুদ্ধিমত্তার পরিচয় না দিয়ে তারা কিন্তু এই ধরনের মিথ্যা মামলাগুলো দায়ের করে থাকে। তাই বলে যে সত্য মামলা হয় না, বিষয়টা তেমন না। অবশ্যই সত্য মামলা হয়, সত্য মামলা হলে সত্য মামলা অনুযায়ী চলবে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি মনে হয় যে না, আপনি এরকম কোনো কিছুই করেননি, সেই ক্ষেত্রে যদি আপনার এই সাফারটা হতে হয় এবং আপনার যদি এই ক্ষতিটা হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কাউন্টার মামলা দায়ের করতে পারবেন। কাউন্টার মামলা দায়ের করার জন্য অবশ্যই কিন্তু আপনার আদালতে দায়ের করতে হবে, কোনোভাবেই থানাতে এই মামলা দায়ের করা যাবে না। এটি আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। মামলাটি দায়ের করার জন্য কী কী কাগজপাতি লাগবে এবং কতদিন সময় লাগতে পারে এবং কত টাকা খরচ হতে পারে, অবশ্যই যে আইনজীবীর মাধ্যমে মামলাটি দায়ের করবেন তার সাথে আলোচনা করে নেবেন। আলোচনার সাপেক্ষে আপনি আপনার মামলাটি দায়ের করে দিতে পারেন। প্রিয় দর্শক, যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।